অস্থায়ী আছি। আমরা 8 থেকে 10 বছর পর্যন্ত এখানে মানে খুব স্বল্প বেতনে কর্মরত আছি, যেটা দিয়ে আমাদের সংসার চলে না বা চালানো অসম্ভব। আমি উল্লেখ করতে চাই 8 থেকে 10,000 টাকার বেশি আমরা কেউ বেতন পাই না, এবং উৎসব ভাতা থেকে শুরু করে আমাদের কোনো ধরনের কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আমরা সুযোগ সুবিধা পাই না। তো দেখা গেছে যে এখন আমরা বারবার প্রশাসনের কাছে বলছি, যখনই আমরা গেছি তখনই আমাদের আশ্বস্ত করা হয়েছে এই বললা যে হ্যাঁ তোমাদের খুব শিখিয়ে নেওয়া হবে, খুব শিখিয়ে নেওয়া হবে। সার্কুলার দিতে দেখা গেছে যে বড় পদগুলোর সার্কুলারের টাইমে আমাদের ছোটো যারা আমরা কর্মচারী আছে আমাদেরকে আটকাই দিচ্ছে, আমাদের পরীক্ষাও হয় না এবং আমাদের পরীক্ষা অংশগ্রহণ করার কোনো সুযোগও দেওয়া হয় না। আজকে এই জন্যই আমরা সবাই বসছি এবং আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো এবং ভবিষ্যতে এর থেকে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। বছর পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন দপ্তরে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি, কিন্তু আমাদের প্রশাসন বারবার আমাদের আশ্বস্ত করছে যে চাকরি আমাদের স্থায়ী করা হবে, এবং বিগত দিনে 3টা সার্কুলারে আমাদের আবেদন করা আছে। সেই সার্কুলারগুলোতে আমাদের বোর্ড বসানো হয়নি, অন্যান্য সকল পদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু আমাদের বোর্ড যখনই আসার কথা তখনই কোনো না কোনো কারণ হেতু আমাদের বোর্ডগুলো সব বন্ধ হয়ে যায়, এবং আমরা যে স্বল্প টাকা বেতন পাই তা দিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে চলা খুবই কষ্টকর। আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি। আমরা চাই প্রশাসনের কাছে শুধু একটাই দাবি, আমাদের এই 58 জনের সকলের চাকরি যেন স্থায়ী করা হয় এবং আমরা যেন এই কষ্টটা থেকে অন্ততপক্ষে মুক্তি পাই। আমরা না পাচ্ছি ওভারটাইম, না পাচ্ছি কোনো উৎসব ভাতা, আমরা কোনোই সুযোগ সুবিধা পাচ্ছি না এই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে শুধুমাত্র প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমরা যাতে স্থায়ী যারা আছে তাদের সমপরিমাণ বেতন, একই মর্যাদা, একই ন্যায্য, আমাদের শুধু একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমরা আর কিছুই চাই না। এটা আমাদের দাবি না, আমাদের অধিকার। যদি আমাদের অধিকার আমাদের বুঝিয়ে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে, এখন আমরা কর্মবিরতিতে আছি, পরবর্তীতে আন্দোলন করব, কারণ এটা তো আমাদের ন্যায্য অধিকার। আমরা কোনো অনৈতিক দাবি করছি না, যেটা আমাদের ন্যায্য প্রাপ্য সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন করছি বা তাদের করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা আমাদের ন্যায্য দাবি যতদিন না পাচ্ছি ততদিন আমরা এইভাবেই আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, বহাল রাখবো। যদি তারা মেনে না নেয় তাহলে এর সাথে আরও বড় কোনো পদক্ষেপ বা আন্দোলনের আমাদের প্রায় অস্থায়ী কর্মচারী দীর্ঘ 7 থেকে 8 বছর তার অধিক অনেক এই জায়গা কর্মরত, কিন্তু প্রশাসনকে বারবার প্রশাসন বারে আশ্বাস দেওয়া সত্ত্বেও আমাদের তারা এমনভাবে করে যে সামনে না পরে আপনাদের নিচ্ছি, এই নেওয়ার কথা বলে দেখা যায় আমাদের বিষয় স্থগিতই থাকে। এই পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে সামনে যে আমাদের দিনগুলো তারা চাকরি স্থায়ী করবে কিনা এরকম কোনো আশ্বাস দিচ্ছে না। তো আমরা চাচ্ছি যে আমাদের যে চাকরি এই অস্থায়ী আছে, এই অস্থায়ীর নামটা যেন না থাকে, অস্থায়ী নামটা যেন না থাকে, আমাদের চাকরিটা দ্রুত স্থায়ী করা হোক। যে এই জায়গা যারা বসছি প্রত্যেকের পরিবার আছে, যে মজুরিগুলো আমরা পাচ্ছি, আমাদের যে ছক সেই ন্যায্য আমাদের হচ্ছে না। দেখা যায় আমি চলতে পারলে আমার ফ্যামিলি চলতে পারতেছে না, বা বাসা ভাড়া ঠিক মতো দিতে পারছি না। আমরা দেখা যায় 10 দিন 15 দিন ভালো চলছি, কিন্তু কার 10 দিন 15 দিন আমরা চলতে পারছি না, কারণ বাচ্চা বা নিজে এভাবে অনেক দিন চলতে পারতেছি না। তার প্রশাসনকে বারে সত্ত্বেও এগুলো তারা কোনো ভূমিকা নিচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই জায়গা বলে।